গতকাল রাত্রিবেলা একটা ভিডিও দেখলাম। মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলির যে মেম্বার আছেন হিরণময় চট্টোপাধ্যায়, উনি পুলিশের সাথে মানে বচসা করছিলেন যে এই ইনভেস্টিগেশন বা ইন্টারোগেশন পারপাস নিয়ে। যাই হোক, তো ভাবলাম এই ইনভেস্টিগেশন নিয়ে কেননা একটা ভিডিও বানিয়ে নিই, তো একটু ইনফরমেশন মানুষদের দিই। যাই হোক, চেষ্টা করছি। তো ব্যাপারটা হচ্ছে, এই যে ইনভেস্টিগেশনটা কোন ধারায় হয়? কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1973 সিআরপিসি অনুযায়ী। এই ইনভেস্টিগেশনের যে ডেফিনেশন, সেটা আপনারা পাবেন 2 সাবক্লজ 8, যেটাতে কী লেখা আছে? কন্ডাক্টেড বাই পুলিশ টু কালেক্ট দ্য এভিডেন্স অ্যাসোসিয়েটেড উইথ দ্য ক্রাইম। এবার এই যে ইনভেস্টিগেশনের যে পার্ট, মামলা অনুযায়ী এই পার্টগুলোকে ডিভাইডেড করা যায়। যেমন কি, অফেন্স অনুযায়ী একটা হচ্ছে কগনিজেবল অফেন্স আর একটা নন কগনিজেবল অফেন্স। কগনিজেবল অফেন্সটা কি, আপনি কীভাবে ডিসাইড করবেন যে কোনটা কগনিজেবল অফেন্স? যদি অর্থাৎ যেসব অফেন্সগুলোর পানিশমেন্ট 3 বছরের ওপরে, সেগুলোকে আপনাকে ধরে নিতে হবে যে কগনিজেবল অফেন্স। এবার নন কগনিজেবল অফেন্স কি? নন কগনিজেবল অফেন্স হচ্ছে যেই সব অফেন্সগুলোর পানিশমেন্ট 3 বছরের নিচে, অর্থাৎ বিলো 3 ইয়ার্স, সেটা হচ্ছে নন কগনিজেবল অফেন্স। এবার আপনাদের বলবো যে যে ইনভেস্টিগেশন, এই যে ইনভেস্টিগেশন হয় বা কনসিস্ট হয় মেইনলি কোন সেকশনের উপর ডিপেন্ড করে। এই যে ইনভেস্টিগেশন পুলিশ করে, এটা সেকশন 156 সিআরপিসি, অর্থাৎ কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরে। যাই হোক, এবার কগনিজেবল অফেন্সের সম্বন্ধে আপনাদের বলি। কগনিজেবল অফেন্সে কোন কোন সেকশনগুলো আছে? কগনিজেবল অফেন্সে যে এগুলো আসে সেগুলো হচ্ছে যেমন ডাউরি, মার্ডার, রেপ, এইসব। তো যদি আমরা সেটা ধরে নিই, পুলিশ এই কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে কেস পারপাসে, অর্থাৎ ইনভেস্টিগেশনের সময় যে কোনো ব্যক্তিকে ইনভেস্টিগেশন করতে পারে। তার জন্য ম্যাজিস্ট্রেটের কোনো রকম অর্ডারের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এটা কি ম্যাজিস্ট্রেট এটা দেবে, অর্থাৎ মামলা চলাকালীন ম্যাজিস্ট্রেট এই অর্ডার পুলিশকে দেবে যে আপনারা ইনভেস্টিগেশন করুন, এই অর্ডারটা কিন্তু দেবে। কিন্তু কাউকে ইনভেস্টিগেশন করতে গেলে বা ইনভেস্টিগেশন পিরিয়ডে ইন্টারোগেশন করতে গেলে এটা দেখাতে হবে না যে ম্যাজিস্ট্রেটের পাওয়ার আমার কাছে আছে বা অর্ডার আমার কাছে আছে, আপনাকে আমি দেখিয়ে আপনাকে ইন্টারোগেশন করব। কগনিজেবলের ক্ষেত্রে কিন্তু এইসব কোনো কিছু লাগে না। এবার আপনাদের বলি নন কগনিজেবল অফেন্স, অর্থাৎ নন কগনিজেবল। হ্যাঁ, আরেকটা কথা বলে থাকি, এই কগনিজেবল অফেন্সে কিন্তু পুলিশ চাইলে কিন্তু ওয়ারেন্ট ছাড়া আপনাদের অ্যারেস্ট করতে পারে, এবং অ্যারেস্ট করাটা বাধ্যতামূলক। পারে, অ্যারেস্ট করবেন না এরকম নয়, পুলিশ চাইলেই কিন্তু কগনিজেবল অফেন্সে আপনাকে ওয়ারেন্ট ছাড়াও অ্যারেস্ট করতে পারে। এবার আমরা যাব নন কগনিজেবল অফেন্সে। এই যে নন কগনিজেবল অফেন্স, সেটা হচ্ছে কি, যেসব কেসের পানিশমেন্ট 3 বছরের নিচে, সেই কেসগুলো নন কগনিজেবল অফেন্সের আয়তায় পড়ে। এখানে কি, পুলিশ কিন্তু উইথাউট ওয়ারেন্ট আপনাকে কিন্তু অ্যারেস্ট করতে পারে না। অ্যারেস্ট করতে হলে কিন্তু ম্যাজিস্ট্রেটের অর্ডার, অর্থাৎ ওয়ারেন্টের প্রয়োজন আছে। যাই হোক, এই জিনিসগুলো হলো। এবার আমরা বলবো যে এই যে কগনিজেবল অফেন্স বা নন কগনিজেবল অফেন্স, এই যে ব্যাপারগুলোতে কিভাবে কেসটা চলে, অর্থাৎ কিভাবে মামলাটা শুরু হয়, কিভাবে শেষ হয়। প্রথমত, একটা থানায় একটা এফআইআর লজ হলো, কোনো সুমোটো কমপ্লেন হতে পারে, অথবা 156 ক্লজ 3, অর্থাৎ কোর্ট থেকে কোনো মামলা হয়ে যেতে পারে, যেটা ম্যাজিস্ট্রেটের পাওয়ার আছে। তো মোটামুটি একটা এফআইআর লজ হলো। এফআইআর লজ হওয়ার পর পুলিশের কী কাজ? একটা ইনভেস্টিগেশন লোকেশন, অর্থাৎ যেখানটায় এই জিনিসটা ঘটেছে সেই লোকেশনটা দেখা, সেখান থেকে কী করা? কালেক্ট করা। অর্থাৎ কী কালেক্ট করা? এভিডেন্স, সাক্ষী এইসব কালেক্ট করা পুলিশের কাজ। তারপরে যদি সেই মামলার সাথে জড়িত কোনো কিছু বা কোনো মানুষকে পায়, বা যারা জড়িত আছে তাদেরকে চুজ করে তাদেরকে ইন্টারোগেশন করা, জিজ্ঞাসাবাদ করা। তারপরে ওদের মধ্যে থেকে সাসপেক্ট খুঁজে বার করা, অর্থাৎ কে করেছে, মনে হচ্ছে এ করেছে, বা এর বিপক্ষে আমি বেশি রকম দেখছি, এরকম একটা বিষয়। তো তারপর সাসপেক্ট খুঁজে বার করার পর কোর্টে চার্জশিট দেবে পুলিশ, চার্জশিট সাবমিট করবে কোর্টে। চার্জশিট সাবমিট করার পর মামলা চলতে থাকবে। মামলাতে ধরো দেখা যাবে সে এই সাক্ষ্য প্রমাণ যা কিছু দেখে কোর্ট এটা নির্দেশ দিল যে সে ইনোসেন্ট, অর্থাৎ তাকে অ্যাকুইটাল দেওয়া হবে, অর্থাৎ ছাড় দেওয়া হবে, তার কোনো দোষ নেই। বা যদি দেখা যায় দোষ আছে, সে গিলটি, সেক্ষেত্রে তাকে পানিশমেন্ট দেওয়া হবে। এইভাবে মোটামুটি কেস চলে। যাই হোক, আপনাদের মোটামুটি ছোট্ট করে ইন্টারোগেশন, ইনভেস্টিগেশন এবং মামলার যে স্টেপস, সেগুলো বলে দিলাম।
আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।